Hello friends, Assalamualaikum. I'm Nusradha Icche. আজকে আমরা শিখব how to open spreadsheet or file on Google Sheet in Bangla. অর্থাৎ আজকে আমরা তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা একটা স্প্রেডশিট অথবা ফাইল ওপেন করতে পারি গুগল শিটের উপর। তাহলে চলো এখন কাজটা করার জন্য আমরা আমাদের কি ইউজ করলাম, তারপর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমরা আমাদের যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে কাজটা করবো সেই ইমেল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এখন আমি আমাদের গুগল শিট দুইভাবে ঢুকতে পারি। আমি গুগল অ্যাপসে ক্লিক করলাম, করার পর আমি নিচে আসি, তখন আমরা শিটে ক্লিক করে ঢুকতে পারি। অথবা আমরা অ্যাড্রেস বারে লিখি আমাদের অ্যাড্রেস বারে sheet.google.com লেখা হবে, অথবা google.com sheet লেখা হবে। এখন এন্টার দেওয়ার পর এখন এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখন একটা নিউ নতুন স্প্রেডশিট নিয়ে কাজটা করতে পারি, অথবা রিসেন্টলি আমাদের কোনো শিট তৈরি করতে পারি। আমি একটা নতুন স্প্রেডশিট নিয়ে কাজটা দেখাচ্ছি। আমার একটা নতুন স্প্রেডশিট নিলাম। একটা নতুন স্প্রেডশিট নেওয়ার পর এখন কাজটা করার জন্য আমাদের কী করতে হবে, এখন আমরা আমাদের একটা ডকুমেন্ট, আমাদের এখানে আমরা একটা আমাদের একটা ফাইল আমরা ওপেন করবো। এখন আমরা কন্ট্রোল দিয়েও আমরা ওপেনে ঢুকতে পারি, অথবা আমরা ফাইলে যে ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পর এখন আমরা আমাদের এখান থেকে মাই ডেপ থেকে আমরা কোনো ফাইল নিতে পারি। এখন মাই ডেপ থেকে ধরো একটা ফাইল নিই, ধরো আমরা এই ফাইলটা নিই। এখন আমরা ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পর এখন আমাদের মাই ডেপের ভিতরে এই ফাইলটা চলে আসছে। বেশ, তারপর আমরা আবার ফাইলে যাই। ফাইলে আসার পর আমরা আমাদের আবার ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পর আমরা আরও অনেকগুলো ফাইল নিতে পারি। আমরা শেয়ার উইথ মি, আমাদের কোনো ফাইল শেয়ার করা থাকলে এখান থেকে নিতে পারি। তারপরে স্টার্ট, আমাদের কোনো ফাইল স্টার্ট করা থাকলে এখান থেকে নিতে পারি আমরা, অথবা রিসেন্টে আমাদের কোনো ফাইল তৈরি করা থাকে এখান থেকে নিতে পারি। আমি ধরো রিসেন্ট এই ফাইলটা ওপেন করি। এই যে রিসেন্ট আমার এই ফাইলটা তৈরি করা আছে, এই ফাইলটা এভাবে আমরা কাজটা করতে পারি। তারপর আমরা এটা ক্লোজ করি। তারপর আমরা ফাইল দিয়ে ওপেনে ক্লিক করি। তারপর আমরা আপলোড করে কোনো ফাইল নিতে পারি। এখন আমরা সিলেক্টেড ফ্রম ইউর ডিভাইস আমরা এখানে ক্লিক করি। ব্যাস, এখন আমরা আমাদের অফলাইনে এক্সেল শিটে আমরা আমাদের যদি কোনো ফাইল সেভ করা থাকে, ওই ফাইলটাই আমরা এখান থেকে নিতে পারি। আমার যেদিকে সেভ করা আছে ওখান থেকে খুঁজে আমরা এন্টার দিই। এই যে আমার ফাইলটা। আচ্ছা, আমার ফাইলটা যেহেতু ওপেন হচ্ছে না, আমার ফাইলটা যদি ওপেন না হয় তাহলে আমরা একটা নতুন স্প্রেডশিট নিয়ে নিই। আমরা আমাদের একটা নতুন স্প্রেডশিট নিলাম। নেওয়ার পর এখন আমরা আমাদের ফাইলে যাই। আমাদের স্প্রেডশিটটা ওপেন হলো, তারপর আমরা একটু ওয়েট করি। বেশ, আমার এই স্প্রেডশিটটা ওপেন হলো। ওপেন হওয়ার পর ফাইলে যাই। যাওয়ার পর এখন আমরা ওপেনে যাই। ওপেনে যাওয়ার পর আমরা আপলোডে যাই। আপলোড আসার পর আমরা সিলেক্ট ফাইল দেখা দিই। সিলেক্ট ফাইল দেখানোর পর তারপর আমি আমার ফাইলটা সিলেক্ট করে ইচ্ছে ফাইল আমরা এখানে সিলেক্ট করে এন্টার দিই। আমাদের ফাইলটা চলে আসছে। এবার আমরা যদি আমাদের একটা স্প্রেডশিট কাজ করে ফেলতাম, যদি আমাদের ফাইলটা না আসে তাহলে এবার আমরা যে এখানে আনতে পারি। তারপর আমরা আমাদের এই ফাইলের ভিতরে, এই স্প্রেডশিটের ভিতরে আমরা কাজ করতে চাইতেছে। ব্যাস, এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই একটা স্প্রেডশিট অথবা ফাইল ওপেন করতে পারি গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।